পেট ব্যথার সমস্যা একটি কমন সমস্যা। এই সমস্যাটি হঠাৎ করে উপস্থিত হয় এবং এই পেট ব্যথার কিন্তু বিভিন্ন ধরন আছে। আপনার অ্যাবডোমেন এরিয়ার বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী পেট ব্যথার ধরন কিন্তু বদলে যায়। তো আজকের ভিডিওতে আলোচনা করব পেট ব্যথা কেন হয়, এই পেট ব্যথার কী ধরনের হয়, পেটের কোন জায়গায় ব্যথা হলে কী ধরনের সমস্যা হতে পারে এবং সেই পরিপ্রেক্ষিতে আপনাকে কীরকম সাবধানতা, কীরকম সতর্কতা অবলম্বন করতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের চেস্টের লাস্ট রিব এবং পিউবাসের ওপর এই যে এরিয়া, এটাকে বলা হয় অ্যাবডোমেন এরিয়া, এবং এই এরিয়াতে যদি পেন হয় সেটাকে বলা হয় পেট ব্যথা বা অ্যাবডোমিনাল পেন। তো আমাদের পেটের মধ্যে দুই ধরনের অর্গান থাকে, একটি হলো হলো অর্গান আর একটি হলো সলিড অর্গান। হলো অর্গান অর্থাৎ যে সমস্ত অর্গানের ভেতরটা ফাঁকা, সেই সমস্ত অর্গানকে বলা হয় হলো অর্গান। এবং এই হলো অর্গানগুলো হলো যেমন ইসোফেগাস, আপনার স্টোমাক, ডিওডিনাম, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, গল ব্লাডার, আপনার মূত্রথলি বা ব্লাডার, ইউরেথ্রা। তো এইগুলো হলো হলো অর্গান। তো এই অর্গানে ব্যথা হলে সেটা এক ধরনের ব্যথা হবে। আর সলিড অর্গান যেমন আমাদের লিভার, প্যানক্রিয়াস, কিডনি এবং আপনার স্প্লিন, তো এইগুলো হলো সলিড অর্গান। তো এইগুলোর মধ্যে যখন ব্যথা হয় তখন কিন্তু এই হলো অর্গান অপেক্ষা এর ধরন কিন্তু আলাদা হয়। তো আজকের ভিডিওতে আমরা সেটাই জানব যে হলো অর্গান এবং সলিড অর্গানের পেন এবং আপনার পেটের কোন এরিয়ায় পেন হচ্ছে এবং সেই ব্যথাটা কী ধরনের হচ্ছে তার উপরে নির্ভর করবে যে আপনার পেটের কোন জায়গায় কী রকম সমস্যা হতে পারে। এই পেট ব্যথা তিনটি জায়গা থেকে আসতে পারে। একটি হলো স্কিনের যে অ্যাবডোমেন এরিয়ার যে স্কিন আছে সেখান থেকে ব্যথা হতে পারে, তো সেই ব্যথাকেও পেট ব্যথার মতো মনে হতে পারে। তার নিচে যে মাসেল আছে সেটার ক্র্যাম্পিং জনিত বা টান ধরার জনিত কারণেও কিন্তু ব্যথা হতে পারে, তো সেটাও পেট ব্যথার মধ্যে পড়ে। এবং হলো অর্গান ও সলিড অর্গান থেকেও ব্যথা আসতে পারে। যখন আমাদের পেটের হলো অর্গানগুলোর মধ্যে ব্যথা করে তখন জেনারেলি দেখা যায় সেই ব্যথা বেশিরভাগ ক্ষেত্রে মোচড়ানো ব্যথা হয়, মোচড়ানো ব্যথা, কামড়ানি ব্যথা, এবং সেই ব্যথা থেমে থেমে আসে। তো হলো অর্গানে যখন এই রকম থেমে থেমে ব্যথা আসে এবং মোচড়ানো ব্যথা আসে তখন সেই ব্যথা যদি অল্প দিন স্থায়ী হয় সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। কিন্তু এই ব্যথা যদি আপনার বহুদিন ধরে স্থাপন করে এবং যখন আপনার পেট ব্যথা আসছে তখন দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে সেই পেট ব্যথাটা থাকছে, তখন সেক্ষেত্রে দেখা যায় সেই অর্গানগুলোতে গুরুতর কোনো সমস্যা হচ্ছে। তো এই সমস্যা মূলত ইন্ডিকেশন করে কোনো আলসার বা ইরোশন। যখন আমাদের সলিড অর্গান কোনো কারণে ইনফেক্টেড হয় তো সেই অর্গান থেকে যখন ব্যথা আসে তো তখন এই ব্যথা কিন্তু কন্টিনিউ হয় এবং খুবই সিভিয়ার পেন হয়। জেনারেলি দেখা যাবে যে লিভারে যদি কোনো ফোড়া বা ফুসকুড়ি বা কোনো ইনফেকশন বা কোনো দেখা যাচ্ছে প্যানক্রিয়াসে ইনফেকশন হয়েছে, তো সেই সমস্ত সলিড অর্গানে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে যে ব্যথাটা আসে সেটা কিন্তু খুব সিভিয়ার হয় এবং সেই ব্যথাগুলো কিন্তু মারাত্মক। সেটি যদি দীর্ঘদিন চলে তাহলে ইন্ডিকেশন করে সেখানে গুরুতর কোনো ইনফেকশন হয়েছে বা ক্যান্সারের দিকেও একটা ইন্ডিকেশন দিতে পারে। এবার আমরা জেনে নেব যে আপনার পেট ব্যথা কোন জায়গায় হচ্ছে এবং সেখান থেকে কি রোগ আসতে পারে। যদি দেখা যাচ্ছে যে আপনার আপার অ্যাবডোমেনে পেন হচ্ছে, সেটি একটু লেফট সাইড, তাহলে আপার অ্যাবডোমেনে আমাদের আছে ইসোফেগাস এবং স্টোমাক। এই স্টোমাক বা ইসোফেগাসে যখন ইরোশন হয়, দেখা যাচ্ছে আপনি দীর্ঘদিন অ্যাসিডিটিতে ভুগছেন, গ্যাস হচ্ছে, খাবার আপনার হজম হচ্ছে না, তখন কিন্তু এই ইসোফেগাস এবং স্টোমাকে কিন্তু ব্যথা হতে পারে। তো এই ব্যথা থেমে থেমে হবে। এখানে যদি আবার আলসারেশন তৈরি হয়, ইরোশন যদি সিভিয়ার পর্যায়ের আসে, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যথাটা খুবই কাটাছেঁড়ার মতো ব্যথা হবে। তার নিচে যে প্যানক্রিয়াস আছে সেই প্যানক্রিয়াসে যদি ব্যথা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে জায়গাটায়, এই জায়গাটায় প্যানক্রিয়াস আছে, তো এই ব্যথাটা চলে যাচ্ছে আপনার পিঠের দিকে, সেই বরাবরই চলে যাবে আপনার পিঠের দিকে। তাহলে এই রকম ব্যথা আপনার
পিঠের দিকে যদি যায় সেটা কিন্তু আপনার স্টোমাকের ব্যথা হবে না, সেটা প্যানক্রিয়াসের ব্যথা হবে। জেনারেলি দেখা যায় প্যানক্রিয়াটিসের সমস্যা যদি আসে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা আসে। তারপরে আপনার লিভারে যখন ব্যথা হয়, লিভারে যদি কোনো ইনফেকশন হয় বা ফোড়া হয় বা দেখা যাচ্ছে সিরোসিস হয়েছে বা ফাইব্রোসিস হয়েছে, এই ধরনের ব্যথার ক্ষেত্রে দেখা যাবে লিভার যখন ইনফেক্টেড হচ্ছে তখন সেই ব্যথা লিভার এরিয়াতে হচ্ছে, তার পাশাপাশি আপনার পিঠে চলে গেছে। পিঠে জেনারেলি দেখা যাবে যে আপনার যে স্ক্যাপুলা আছে সেই স্ক্যাপুলার নিচে এই ব্যথাগুলো আসে। তাহলে পেট ব্যথার সাথে যদি স্ক্যাপুলার ব্যথা আসে সেক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যে ওটা লিভারের পেন হচ্ছে। গল ব্লাডারের যদি ব্যথা হয়, এই জায়গাটায় এখানে আছে আমাদের গল ব্লাডার, এই গল ব্লাডারে যদি ব্যথা হয় সেক্ষেত্রে ব্যথাটা খুবই সিভিয়ার হবে এবং যখন ব্যথা হবে রোগী চেপে ধরবে। তো এই ব্যথাটা কিন্তু আপনার পিঠের দিকে যাবে না, এই ব্যথাটা ওপরের দিকে আসবে এবং বাম দিকে যাবে। ব্যথাটা ডান দিকে শুরু হয়ে বাম দিকে যাবে। তো সেটা কিন্তু গল ব্লাডারের সমস্যা হতে পারে। তো এই গল ব্লাডারে যদি পাথর হয়, স্টোনের সমস্যা হয় বা দেখা যাচ্ছে যে বাইলটাকে স্টোন আটকে গেছে বা বাইলটাকে আপনার ফুলে গিয়ে আপনার বাইল জুস ওখানে আটকে গিয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু সিভিয়ার পেন হতে পারে। তার নিচে আছে আমাদের ডিওডিনাম। এই ডিওডিনামে যদি আলসার বা ইরোশন হয় সেক্ষেত্রেও কিন্তু ব্যথা হয়। তো ডিওডিনামের ব্যথাতে একটু চাপ দিলে পেশেন্ট আরাম অনুভব করে। তো এই আরাম অনুভব হয় এই ডিওডিনাম বা স্মল ইন্টেস্টাইনে যদি কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে যদি চাপ প্রয়োগ করা যায় তাহলে পেশেন্ট একটু রিলিফ বোধ করে, সেই ব্যথাটা কিন্তু পিঠের দিকে যায় না। এবং এই ডিওডিনামে যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু একটা বমি আসে এবং তার পেটটা ভার হয়ে থাকে, তার খাবার হজম হয় না এবং স্টুল সংক্রান্ত বিভিন্ন সমস্যা থাকে। তার নিচে আছে আমাদের ইন্টেস্টাইন। তো এই ইন্টেস্টাইন অনেক সময় ইনফেকশন হয়ে ব্লকেজ হয়ে যায় এবং সেই ব্লকেজ হওয়ার কারণে সেই খাবার পাস করে না, বমি হয়। তো এটা কিন্তু একটি সিভিয়ার কন্ডিশন। তো এই সিভিয়ার কন্ডিশনটি মানে একটা সার্জিক্যাল প্রসেসের দিকে যায়। তার নিচে আছে আমাদের লার্জ ইন্টেস্টাইন। এই লার্জ ইন্টেস্টাইনে যদি আপনার ইনফেকশন হয়, পলিপ হয় বা দেখা যাচ্ছে ওখানে আলসার হয়েছে, আলসারেটিভ কোলাইটিসের সমস্যা আছে, বারবার আমাশা হচ্ছে, কোনো প্যারাসাইট দ্বারা আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে ইনফ্লামেশন হয়েছে, তখন আমাদের কিন্তু বারবার লুজ মোশন হবে বা দেখা যাচ্ছে যে পায়খানা ক্লিয়ার হবে না, কনস্টিপেশনের একটা ভাব কন্টিনিউ থেকেই যাবে। তো এই সমস্যাগুলো আপনার ইন্ডিকেশন করবে লার্জ ইন্টেস্টাইনের সমস্যা। তার নিচে আছে আমাদের ব্লাডার। তো এই ব্লাডারের সমস্যায় দেখা যাবে যে আপনার ব্লাডারে যদি কোনো ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল বা অন্য ধরনের পাথরজনিত সমস্যার কারণে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে দেখা যাবে যে তলপেটটা আপনার সবসময় ভার হয়ে থাকবে এবং আপনার ইউরিন ক্লিয়ার হবে না এবং সেই ব্যথা কিন্তু কন্টিনিউ থাকবে। ইউরিন ক্লিয়ার হবে না, ভারবোধ, চাপবোধ এবং সবসময় একটা ব্যথা ভাব থাকবে। তারপরে আছে আপনার ইউরেথ্রা। এই ইউরেথ্রাতে যদি ইনফেকশন হয়, ইউটিআইয়ের সমস্যা হয় বা স্টোন জাতীয় সমস্যা থেকে যদি ইউটিআইয়ের সমস্যা হয় সেক্ষেত্রেও আপনার দেখা যাবে যে একটা জ্বালা ভাব থাকবে, অনেক সময় সেখান থেকে পুঁজ বেরোতে পারে, সাদা সাদা ধাতের মতো পদার্থ বেরোতে পারে, অনেক সময় ব্লাডও বেরোতে পারে। আমাদের পেটের দুই সাইডে, নিচের লোয়ার অ্যাবডোমেনের দুই সাইডে অর্থাৎ এই এরিয়ার শিরদাঁড়ার পাশাপাশি ওখানে কিডনি আছে দুটো। এই কিডনিতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের ব্যথা হতে পারে। তো এই ব্যথা দেখা যাবে যে নিচের দিকে নামবে এবং আপনার কিডনিতে সমস্যা থাকলে, সেই স্টোন জাতীয় সমস্যা হোক বা কিডনিতে কোনো ইনফেকশন জাতীয় সমস্যা হোক, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার নিচের দিকে যাচ্ছে ব্যথাটা, তার নিচের পোর্শনে আপনার মনে হচ্ছে একটা ভারবোধ থাকবে, পিঠে আপনার একটা ভারবোধ ব্যথা, সবসময় মনে হচ্ছে চাপ ধরে আছে, কোমরে ব্যথা, এরকম একটি ফিলিংস আসবে, তার সাথে পেট ব্যথা হবে। এবং আমাদের স্টোমাকের পাশে, পেছনে বা সাইডে বলতে পারেন, আছে স্প্লিন। এই স্প্লিনে যদি কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে দেখা যাবে আপনার পেটটা ফুলে যাবে এবং ফুলে যাওয়ার কারণে আপনার বিভিন্ন ডাইজেশন সংক্রান্ত সেরকম সমস্যা আসবে না, কিন্তু আপনি খাবেন, আপনার শরীরে লাগবে না এবং আপনি দিন দিন শুকিয়ে যাবেন, আপনার রক্তজনিত কিছু সমস্যা আসতে পারে এবং সেখান থেকেও কিন্তু খুব সিভিয়ার পেন হতে পারে। তো পেট ব্যথার এই অবস্থানের বিশেষে ব্যথার কিন্তু ধরন বদলে যায় এবং এই ব্যথার কন্ডিশনগুলো রোগীকে একটা এমার্জেন্সির দিকেও নিয়ে যেতে পারে। তাই পেট ব্যথাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং চিনে রাখতে হবে
কোন জায়গাটায় আপনার কী ধরনের ব্যথা আসছে। সেই ব্যথার ওপর নির্ভর করেই আপনি মেডিকেল পরিস্থিতিটা ডিসাইড করতে পারবেন এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার কাজে লেগে থাকবে, ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন যাতে অন্যরা এই ইনফরমেশনটি পেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।